সকাল চা পেয়ে গেছি আমার পোড়া পাউরুটির সাথে। এই বাবা, টাটকা পোড়া পাউরুটি দেওয়া। আমার ফেভারিট। টিং 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 টিং। এই দিলে ওর আর কিছু লাগে না তোমাদের দাদার। এই যদি দিয়ে দাও তুমি সকালবেলা আর কিছু লাগে না। এরপর খাবো। এমনি বলি ভুলভাল কথা, কিন্তু খুব ভদ্র ছিল। বাট এটা হচ্ছে কি এখন এটা হচ্ছে কি এখন চা পাউরুটির বেড টি দিল মা। তারপরে দেবে হচ্ছে কি ডিম পাউরুটি টোস্ট সকালের টিফিন। আগে যা কথা বলা শিখে আছে তারপরে কথা বলবো। কেন? শুনো, পারে না কিছু না। ভালো হবে তো। ব্রাশ করেছো সকাল সকাল? ব্রাশ কি করে সকালবেলায়? দেখ ওর মতো নয়। আমার এত সুন্দর দাঁতগুলো নষ্ট হয়ে যাবে না? গায়ে স্নান করলে গায়ের চামড়া উঠে যাবে, নষ্ট হয়ে যাবে বলো? গায়ে গুড ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? হ্যাঁ, তোমার মতো দিনে 6 বার স্নান করলে আমার সব গুড, এই জন্য তোমার মধ্যে কোনো ভালো জিনিস নেই, সব খারাপ জিনিস। সব ভালোগুলো তো চলেই যায়। সকাল সকাল শুরু হয়ে গেছে এইসব খায় সকালবেলা। আমার দেখো তোমাদের জন্য আম সত্য বানিয়েছে, তুমি এখনো খাওনি বাবা আম সব কে খাবে সকাল সকাল? এদি কাটালি আর খিচুড়ি করে কিছু তোমাকে কাটালি নিয়ে যাবে বাবা কাতারে পাতালে গুড়। ছোলা ছোলা গুড়, আবার ফ্রাইডে ছোলা গুড় ফেলে দেবে। তার নিয়ে তো পকেটও আছে এটা। ছোটবেলার সব জামা পরে বেরিয়েছি। কত সুন্দর সুন্দর জামা ছিল আমার দেখতে। ঠিক আমি কিনে দিয়েছিলাম। বানানো এটা আমরা বানিয়ে দিয়েছিলাম আমার। ও সুন্দর না দেখতে? হাতটা টাইট হয়ে গেছে আমার। ন্যাকামোটা কি জন্ম থেকে করতে নাকি এখন ঢুকছে? ন্যাকামো করলাম আমি, হাতের খায়ে টাইট হয়ে গেছে বললাম। মালদ্বীপে এসছি নাকি? মলদ্বীপসে এরকম ভাবে দেয় না খেতে। এখানে কি আহা করার কি আছে? একটা পাউরুটি আর ডিম আছে। এটার ভেতরে কি দিয়েছে? মিষ্টি আর কি আছে? মানে মা দিলে সব আহা, হ্যাঁ, আর অন্য কেউ দিলে ইস এটা আমি খাই। এই সবগুলো কোত্থেকে শিখেছো? কোথায় রাখবো? ওখানে রাখবো? কেন এখানে রাখো না? কি আছে ওর মধ্যে? এঁঠো নেই ওটা। ডিমে কখনো এঁঠো হয়? ডিম ভেজের মধ্যে পড়ে। ডিম বিছানায় রেখে খেতে নেই। এখানে জুডিওতে এসে আমাদের একটা ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। এটা আর এক শাশুড়ি মার ঘরে এসছে খেতে, মেজো কাকির ঘরে। আমার মেজো কাকি ছোটবেলা থেকে মার মতোই। এই যে কাকির ছড়া এত এত লোক আছে, 30 দিন শেষ হবে। আবার কি কি দিচ্ছে দেখো। আবার আমার ফেভারিট মিষ্টি দিয়েছে কাকি, দেখো এটা আমার ফেভারিট মিষ্টি। হ্যাঁ খাও, বেশি কথা না বলে খাও, নাহলে মিশিয়ে দেবো খাওয়ারে কিছু। তাকে শাইনি বললো বলতে যে আমি ভালো দিচ্ছি। বাবু ওই বললো তুমি আমার বাইরে গেলে আমাকে বললো, তাকে বললো যে ভালো দিচ্ছি। বুঝতে পারলে তো কাকে নিয়ে সংসার আমার নেক্সট লেভেলের। হ্যাঁ ভালো তো তাহলে ওর সে ক্যালি আছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, দেখো না খাচ্ছে, দেখো না ভাজা মাছটা উল্টে। ও হ্যাঁ দেখো আমার পাত দেখো, তোমার পাত দেখো, পরিষ্কার করে খেতে শোনো। পাত পরিষ্কার করে খেতে নাকি বহু সুন্দর। হ্যাঁ এখন সুন্দর করে খাচ্ছি না কেন? আমার আর সুন্দর করে দরকার নেই। আচ্ছা হ্যাঁ কেন সুন্দর করে? হুম হ্যাঁ সুন্দর তবে তোমার ফলটা বেশি হবে। তাহলে অত মেকআপ লাগাবে, একবার খারাপ হয়ে গেলে আর কি আছে? খারাপ জিনিস আর কি? ও চাইছেই না। না খারাপ হবে কেন, হতে দেবে কেন? হ্যাঁ। তোমারই বদনাম। আমাদের সুন্দরী মেয়ে নিয়ে গিয়ে কুৎসিত করে দিল। হ্যাঁ নাই সুন্দর। সেটা শুনতে ভালো লাগে। হেভি দিয়েছে, হেভি দিয়েছে। বাহ, সুন্দরী মেয়ে নিয়ে গিয়ে কুৎসিত করে দিয়েছে। এটা যদি তুমি শুনতে পারো তাহলে ঠিক আছে, কোনো চাপ নেই। মায়ের হাতে পাতা টক দই খাওয়া দাওয়ার পর কি মজা পেও, দেখতে দেখতে টক দই। রিল বানাটুকে দুজনে মিলে। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না।
বাবারে খিচকে আছে আজকে। কি পরবে এখন থেকে? এতগুলো শাড়ি নামিয়েছে, নামিয়ে দেখছে কোন শাড়িটা পরবে। দেখো মার এত শাড়ির কালেকশন আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে গো। সব সিল্কে। দেখো এই শাড়িটা দেখো কত সুন্দর। ওই শাড়িটা একটুখানি খুলে দেখো না ওটা। হ্যাঁ এইসব শাড়ি কেউ পরে আজকালকার দিনে? বয়স্কদের শাড়ি, বয়স্কদের শাড়ি এটা। দেখো এগুলো শাড়ি? তোমরা বলো কমেন্টে কেমন লাগছে শাড়িগুলো। এগুলো একটা শাড়ি হয়েছে? হুম। আজকাল দিনে ওই চুমকি চুমকি আলা শাড়ি পরে, চুমকি চুমকি। ওই এগুলো চুমকি শাড়ি? শিখেছে। এগুলো নাকি শাড়ি। বাবা, এটা আমি জীবনে পরবো না এরকম। ওই ওই শাড়িটা আমি দিয়েছি মাকে আগের বছর পুজোতে এই শাড়িটা হেভি সুন্দর। 200 টাকা দিয়ে। হ্যাঁ এটার দাম 5,600 টাকা নিয়েছে। এখনো মনে আছে কত টাকা নিয়েছে? এটা আমি কালকে পরে নিতে পারবো। কেন গো? তোমাকে দিয়েছি আমি ওটা, তোমার মাকে দিয়েছি আমি। তো কি হয়েছে? মাকে দিয়েছো তো, মা আর মেয়েকে আলাদা হয়? মা একদিন করে ওই শাড়িটা দাও, ওই শাড়িটা দাও। ওইখানে আরেকটা আছে বাবারে। এটা দেখো, এটা দেখো শাড়িটা। সেম আমি আজকে একটা নিয়েছি এরকমই, শুধু একটুখানি ওটা হচ্ছে কি এক কালারের। তোমাদের যার যা শাড়ি লাগবে এখানে নিয়ে যেতে পারো, সবাই একদিন পরে দিয়ে দাও। এটা কি শুধু তোমার মেয়ের জন্যই নাকি অন্য কারোর জন্য আছে? না শুধু মেয়ে। শুধু মেয়ের জন্য। ঠিক আছে, তাহলে তোমরা একটা বার্থ সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসবে, তো নিয়ে এসে নিয়ে যাবে। শাড়িতে তো একটু আমরা হিংসুটি না সব জল। মা এটা কিসের ভিতরে ঢুকিয়ে রেখেছে? পাঞ্জাবির ভিতরে শাড়ি? হ্যাঁ এই শাড়িটা দেখো। সিল্কগুলো নষ্ট এটা করে। দেখেছে সেদিনকে মা। দেখি শাড়িটা কেমন। এটা ওই যে সেদিন যেটা পরেছিল। ওয়াও, এগুলো আমি পরলেও ভালো লাগবে। সিল্কের মর্যাদা সবাই না বুঝলে যত্ন না দেখো করলে কিসের তখন ভালো। শাড়িরও নাকি কভার আছে আবার। দেখেছো, আমি বলে না যে কাঠ থেকে তুমি শিখেছো এত ইয়ে, এই যে তার পিছনে এই মহিলা আছে। এই মহিলাটাই সব শেষ করে দিল একটু আমার জীবনটা। গোছানো, এরকম প্রতিটা শাড়ির মধ্যে যাতে শাড়ি নষ্ট না হয় এইভাবে কভার করে করে রেখে দিয়েছে। সব শাড়ির ভেতর কভার করা। সিল্ক সব দেখো, সিল্ক। সব সিল্ক। তোমরা দেখতে চেয়েছিলে না, দেখো কত কালেকশন না। সব এক একটা এক এক রকম। এটা আরো আছে, এই আলমারি ভর্তি, ওই আলমারি ভর্তি সব আছে। আমার তো এই শাড়িটা এত পছন্দ হয়েছে, কিন্তু আর এখন বের করে সব ফুটিয়ে যাচ্ছে। হ্যাঁ সব বের করলে এখন মাকে আবার নতুন করে সব গোছাতে হবে, তাই আমি মাকে আর বলিনি খাটনি করতে। চা এই কিচ্ছাটা আমি পরেছিলাম একদিন। আর বের করি না, মা এক্সাইটেড হয়ে গেছে দেখেন। এই সেটা পরিনি না মা আমি। এটাও পড়েছো? পরেছি সেটা হ্যাঁ এগুলো শাড়ি না লাশ? সব একই কালারের শাড়ি কিনেছো কেন? একই কালারের না, এগুলো শাড়ির কভার। মা ও, পালিশ করে এনে রেখেছে সব শাড়িগুলো। তাই বলো? মার যত্ন দেখো শুধু, পালিশ করে আমি তাই ভাবছি একই কালারের সব শাড়ি কেন। বিয়ের এই যে আমার বিয়ের বেনারসি দেখো সবাই। বিয়ের বেনারসি দেখাও। এটাতে আমার সব স্মৃতি জড়িয়ে আছে বাবা। তখন আমি আমি ভাবলেই কেমন আমার দুঃখ লাগছে এটা। তখন আমি 10 দিন ঘুরে আমি ডিজাইনার এই শাড়ি কিনবো বলে আমি মানে এত খুঁতখুঁতে ছিলাম। দেখো তো শাড়িটা দেখা দাও, বিয়ের শাড়ি দেখা দাও ওকে। এই বিয়ের শাড়িটাকে দেখাই, শুনো শুধু দেখো বিয়ের শাড়িটা। 3 বছর আগে বিয়ে হয়েছে, তারপর তাও সেম যেমন পরেছিলাম তেমনই শাড়িটা হ্যাঁ, পরে আছে। সব ওর মাই ভালো করে রাখে। দেখেছো? এটাকে বলে কি করছি মার গোছানো আমি একদিনে কেটে দেবো। সে একদিনে শাড়িটা নোংরা করে দিয়েছে। মানে কি করছিস? কত নোংরা ছিল, সব ক্লিয়ার হয়ে গেছে। মা মাটির এগুলো মাটি পুরো লেগেছিল, পুরো নতুন হয়ে গেছে। চাষ করতে গেছিল নাকি শাড়িটা পরে? ওখানে মাটিতে লেগেছিল না সব কাদা কাদা, ওগুলো সব উঠে গেছে। ওই জঙ্গলে বিয়ে করলে ওরকমই হবে, মাটিই লাগবে। হাঁটা হাঁটা হাঁটা, পরেরটা দেখি, পরেরটা নেক্সট। কমেন্ট করে জানি কেমন লাগছিল এই শাড়িটা আমার পুরো পরে। ওরে একদম পুরো কি বলবো আর। যে তুই অন্য দেখা বাবা এটা নষ্ট করিস না। এইটা হ্যাঁ, হচ্ছে তোমার গিয়ে- মেয়ে কেমন নষ্ট করে তুমি তাহলে জানো তো তাহলে। এটা হচ্ছে গিয়ে মার 10 বছর পুরনো শাড়ি। 10 বছর আগে বাবা এই শাড়িটা কিনে দিয়েছিল, যেহেতু মার বিয়ের সময় মার একটা দুঃখ ছিল, বেনারসি ভালো পড়তে পারেনি মা। ঠিক আছে, তাহলে আমি একটা বেনারসি ছোট কিনে দেবো। হয়ে গেছিল। ছোট হয়ে গেছিল মার, তাই জন্য মাকে বেনারসি ছোট হয়ে গেছিল না, তোমার মা ছোট হয়ে গেছিল? বাবার আমার কি? দেখিনি লম্বা চওড়া ফিগার দেখে কি একখানা লম্বা চওড়া ফিগার এদিকে দিয়েছে, এমন শাড়ি ছোট হচ্ছে। মার লম্বা, তার সাথে সাথে চেহারা কিন্তু ছোট হয়েছে, তাই জন্য বাবা মাকে ফার্স্ট মানে বিয়ের পরে 10 বছর পর হাউ কিউট তোমার বাবা। দেখো শাড়িটা দেখো কত সুন্দর, এখনো পর্যন্ত কত যত্ন করে রেখেছে। দেখো 10 বছর আগের শাড়ি এটা, তো বলবে এটা 10 বছর আগের শাড়ি। আমি দেখেই বলছি 10 বছর, কালারটা দেখো কত সুন্দর, 10 বছর আগের শাড়ি। আমি তো বলছি কালারটা কত সুন্দর তো লাগে। বাবার আবার বিয়ে দেবো, সেইটা আমার সুন্দর লাগছে, ঝকমকে লাগছে।
যে ওই ঝকমকে লাগছে সুন্দর। এটা উল্টো করে ভাঁজ করা, এটা হচ্ছে গিয়ে ও এটা আমি দিয়েছিলাম। হ্যাঁ ওই জন্য ঝকমকে না, না। এটা ওর বিয়ের সময় ও না সরি, এটা মা বিয়ের সময় কিনেছিল। ও হ্যাঁ এটা- বিয়ের দিন পড়েছিলে না, আমি কি এটা হাসছিলাম দেখে। জামাই বরণে কিনেছিল, তোমার মাকেও সেম শাড়ি দিয়েছিল তত্ত্বে। ওটার কালার হচ্ছে গিয়ে আকাশি কালার, সেম শাড়ি শুধু আকাশি কালার মাঠটা, আর মাঠটা লাল কালার। বরণে পড়েছিল, বরণ করার সময় তুই পড়বে সবার সেম শাড়ি। তা পুজো এত কিছু কিনলে কেন? এগুলো একবার একবার করে পড়তে পারতে। দশমীর দিন এটা দশমীর দিন লাল পরবো। ব্লাউজটা দিয়ে পরে ওই রেড ব্লাউজটা দিয়ে হেভি লাগবে এটা পরলে। ইয়া দেবী সর্বভূতেষু, তারপরে আর জানি না। তাহলে এটা পরবো দশমীর দিন, হ্যাঁ হেভি লাগবে ভাই এটা পরলে। তোমার শাড়ি দেখেছো? আরো শাড়ি আছে, একটুখানি আলমারিটা খোলো না। এই আলমারিতে তো তেমন কিছু নেই গো, ওই আলমারিতে আছে, এই আলমারিতে নেই তেমন। এই আলমারিতে তাও এই শাড়ি আছে আরো। এই আলমারিটা আমার আলমারি, ও। মেইনলি বেসিক্যালি এই আলমারিটা আমার আলমারি। আমি এখান থেকে এসে কুচকুচ করে এটা যেগুলো আমার লাগে- ফটো লুকিয়ে রেখেছে এখানে। এটা আমার আলমারি, ওই জন্য এটা স্মৃতি আমার। দেখ